আমি যদি হালকা একটু খেয়ে দেখাই আপনাদেরকে, অনেক সুস্বাদু, ভেরি নাইস। তারপর শেষ, এখন খাওয়ার পর শুরু হচ্ছে আস্তে আস্তে। এখানে যদি আমি দেখাই মশলা আইটেম, এখানে প্রথমত আমি আটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আটা, এটা হচ্ছে বেসন, তারপর হচ্ছে এগুলো কি কি আমি এগুলো চিনি না, বাট এখানে লাল, যেটা হচ্ছে লাল মরিচ, আর এটা হচ্ছে হলুদ, এর এখানে বিট লবণ আর লবণ, একটা লেবু, আর হচ্ছে রসুন। একটা পা কিনে খাই 30 টাকা করে। জাস্ট সাধারণ যদি আমি দেখাই, এই পাগুলো কিনে খাই একটা 30 টাকা করে। এটা হচ্ছে বিকালের নাস্তা। ক্যাকড়া আনার সাথে সাথে আমার বোন পুরো পাগল হয়ে গেছে, মানে সে আজকে ক্যাকড়া খাবেই, যেমনি হোক, সেটা হোক চস দিয়ে হোক, নাহলে বিট লবণ দিয়ে হোক, যেমনি হোক এগুলো আজকে খাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেন আপনাদের আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন তুষার অ্যান্ড এ নিউ ব্লগ। কথা হচ্ছে যে আমি টানা ব্লগ করে যাচ্ছি, আপনারা ভালোবাসা দিবেন ভরপুর, কারণ আপনাদের সাপোর্ট না পেলে তো ব্লগ করা সম্ভব না। কারণ একটা ব্লগ করা, যে ব্লগ করে সে বুঝে ব্লগ কি জিনিস, ব্লগের মর্ম কি জিনিস। কারণ একটা লং ভিডিও 1 মিনিট থেকে শুরু করে টানা 10-15 মিনিট শ্যুট করা অনেকটা ব্যাপার, কিন্তু তাও আপনাদের ভালোবাসার জন্য, ভালোবাসা বিনোদনের জন্য আমি এগুলো করে যাচ্ছি। তো ফাইনালি মানে প্রত্যেক দিনই তো ব্লগ বানাই যাচ্ছি, তো আজকে চিন্তা করলাম একটু ইউনিক একটা ব্লগ বানাই। ইউনিক ব্লগ হচ্ছে যে অনেকে ঘৃণা করতে পারেন, অনেকে যারা এগুলো পছন্দ করেন, এগুলো অনেকে বলবেন কি না ঠিক আছে জোচ খাইতে, এগুলো অনেক মজা। তো মজা যেহেতু বলছি, নিশ্চয়ই খাবারের জিনিসের কথা বলতেছি। ইয়েস গাইস, খাবারের জিনিসের কথাই বলতেছি আমি। আর পিছনে দেখতেছেন আমার পিসি হচ্ছে, মানে কম্পিউটার আর কি, একটা বিল্ডিং করছিলাম, দেন বিল্ড করার পরে এখন এটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি, সেখানে আমার প্যারা হয় না, দেন রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি আপনাদের মাঝে। তো আজকে মানে কি জিনিসটা নিয়ে মূলত ব্লগটা শুরু হয়েছে সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলতেছি এন্ড দেখাচ্ছি। তো আমি যদি দেখাই এখানে হাত দিয়ে, এটা হচ্ছে কাঁকড়া নিয়ে আসছিলাম আজকে। আমাদের বাড়ির পাশে একটা লোক কাঁকড়া আনছে, তো অনেকে ক্যাকড়া বলে, অনেকে কাঁকড়া বলে, অনেকে মানে বিভিন্ন নাম আছে, যেটা বলে আর কি। তো কেজি 100 টাকা করে বিক্রি করতেছে। চিন্তা করলাম বাইরে তো এমনি ফ্রাই বিক্রি করে, একটা পা বিক্রি করে 20 টাকা 30 টাকা করে। চিন্তা করলাম এগুলো তো বহুত খাইছি, মানুষে বহুত ধান্দা করে টাকা নিছে, তো এখন না হয় 1 কেজি নিয়ে যাই, বিকালের নাস্তা হিসাবে এটা সারা দেওয়া যাবে, প্যারানায় চিল। তো মাছ ফ্রাই, মুরগি ফ্রাই সবই তো খাওয়া হয়, বাট এটা কোনো সময় খাওয়া হয় না নিজে ভেজে। তো এটা চিন্তা করে আজকে না হয় কাঁকড়া ফ্রাই খাবো। তো চলেন প্রথম থেকে কাঁকড়ার A to Z কেমনি কি করি সবকিছু আপনাদেরকে দেখাবো আজকে এই ব্লগে। সবাই ফুল ব্লগটা দেখবেন, এনজয় করবেন। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিবেন। তো লেটস গো দা ব্লগ। আর কাঁকড়া খাবেন নাকি খাওয়াবেন সেটা কমেন্টে বলে যাবেন। আর যাদের জিহ্বায় যদি পানি চলে আসে তাহলে এটার জন্য আমার কিছু করার নাই। সব ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। রাইট নাও ক্যাকড়া নিয়ে আসছি মাচাঙের উপরে, এনে আম্মুর বসা দিয়েছি কাটার জন্য, কারণ যেহেতু আমি পারি না কাটতে, সেই কারণে এখানে সুন্দর মতো 1-2 পিস করে কাটা হচ্ছে। সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আজকের ব্লগটা। এটা হচ্ছে বিকালের নাস্তা। ক্যাকড়া আনার সাথে সাথে আমার বোন পুরো পাগল হয়ে গেছে, মানে সে আজকে ক্যাকড়া খাবেই, যেমনি হোক, সেটা হোক চস দিয়ে হোক, নাহলে বিট লবণ দিয়ে হোক, যেমনি হোক এগুলো আজকে খাবে। সে চিন্তা করে মানে এখন কাটাচিরা চলতেছে এগুলার। তো মনে করেন না বিকালে খাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানো হবে, কে কেমনে খায়, বাট মহিলাদেরকে তো দেখানো যাবে না, আমি কেমনে খাই সেটা দেখাবো সবাইকে। আর এখানে চলে আসছে আমাদের বাসার জনপ্রিয় রাজা জিকু, সবাই দেখেন ও আসছে এখানে খাইতে, মানে ওরে মানে ও আসতেছে, মানে চাইতেছে যে ওরে দিই নাকি, বাট ওরে তো দেওয়া হবে না। ও এগুলা কাঁচা জিনিস খেলে বমি করে দেয়। আর এগুলার ভিতরে কি কাঁকড়ার ভিতরে সবাই দেখেন মানে পুরাই কেরম কেরম লাগতেছে, বাট ভাজি করার পরে এগুলার টেস্ট অন্যরকম হয়ে যায়। আমরা বাজারে সচরাচর একটা পা কিনে খাই 30 টাকা করে। জাস্ট সাধারণ যদি আমি দেখাই, এই পাগুলো কিনে খাই একটা 30 টাকা করে, আর এখানে আমি কেজি নিয়েছি 100 টাকা করে। ঠকছি না দিচ্ছি? অবশ্যই কমেন্টে সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটারও 2 পিস করে কাটা হচ্ছে, অনেকে 4 পিস করে, অনেকে 8 পিস করে। তো বেশি ছোট করলে সমস্যা, খাই মজা নাই। আর এগুলার আমরা সবগুলার তেলে ভাজবো। অনেকে এগুলার জোশ করে মানে ঝোল খায়, বাট ওগুলো আমাদের খাওয়ার সময় নেই। এগুলা যে আমরা মুরব্বি না যে জোশ খাবো, আমরা হচ্ছে ইয়াং পোলা পাইন, সে কারণে আমরা ভাজি করে চস দিয়ে, নাইলে বিট লবণ দিয়ে এগুলো সব মেরে দিব। আমার বোনও মনে করেন বিট লবণ দিয়ে মারার জন্য প্রস্তুত আছে, মানে চস দিয়ে আগে থেকে বসে আছে টেবিলে।
কখন যাবে কখন খাবে সে চিন্তায়। রাত 10টা। আবার কে এইসব কণ্ঠ মানে দেখবেন না, সবাই ইগনোর করবেন। এখানে আমার আম্মু কথা বলতে পারে, আমার বোন কথা বলতে পারে, আমার নানি কথা বলতে পারে, ওদের কণ্ঠগুলো ইগনোর করবেন, কারণ মহিলা মানুষ বলে কথা। সবাই দেখেন কাটতেছে সেইভাবে, অস্থির 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 সেইভাবে কাটতেছে, সেই অস্থির অস্থির। আর এগুলো দেখেন চোখলাগুলো, ওয়াও, মানে এগুলো খোসা খোসা। আমার বোন আমার শিখে দিচ্ছে, যেহেতু আমি পারি না। এগুলা কালো কালো, এগুলো মানে মেবি চোখ হবে, চোখ না দিশা? হ্যাঁ, ও বলতেছে চোখ কালো কালো এগুলা। তারপর ভিতরে দেখেন, ওয়াও, অস্থির। কিন্তু ভিতরে এগুলা কি লেড়া ফেড়া, এগুলা পুরা মানে কিরম কিরম। আর এখানে একটা দাঁত, এখানে একটা দাঁত, তারপর এদিকে সব কাটা। মানে এগুলো আমি জীবন্ত আনি নাই, মৃত আনছি, সেই কারণে আমার কামড়ায় নাই। আর এখানে কাটা চিরা হচ্ছে। আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর এখানে আমি বসে আছি মাচাঙের উপর একটা চেয়ার নিয়ে, আর আম্মু কাটতেছে। আর পাশে কত সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুরের মধ্যে কচুরি ফেনা, তারপর কচুরি ফেনা সামান্য সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এখানে মাছ ঢুকে। আপনাদেরকে দেখাইছিলাম গত একটা ব্লগে, যেটা নাকি ধান্দার পুকুর, সেটার পাশে হচ্ছে আমাদের মাচাং। আর এদিকে হচ্ছে ঘরের দরজা দেখা যাচ্ছে, বাসার ভিতরে মুরগি, তারপর হচ্ছে বিড়াল, কবুতর, পাখি, মানে সব কিছু এভরিথিং আছে। কারণ সবগুলো হচ্ছে আমার নানির, মনে করেন কি স্বপ্ন আর কি। মানে এগুলা বিক্রি টিক্রি করে ছবো, এগুলা আর কিছু না। তো এখন এত কথা না, আপনারা সিনেমেটিক শট দেখতে থাকেন আর ভিডিওটা Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to I don't want no fake love, I want the real stuff. Everybody listen up, cause I'll only say it once. I'm gonna show you all the path, if you want it bad. I'm gonna show you where it's at, yeah, how you can get it back. Yeah, cause I ain't never done, I'll be number one. Working hella hard until I get just what I want. Yeah, rises like the sun, yeah, fatal like a gun. Shooters gonna shoot and I'm gonna shoot until I won. Yeah, always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. সিনেমেটিক ভিডিও দেখা শেষ, সোনার বাংলাদেশ। এখন বোর্ডের কাজ শেষ, এখন পা নিয়ে যুদ্ধ চলতেছে এখানে। দেখতে থাকেন সবাই আর এনজয় করতে থাকেন। মানে পা কাটা যাচ্ছে না, কিন্তু বটকির ধার অনেক ধারালো, অবশেষে কাটলো পাটা। আর এখানে এগুলার পরিস্থিতি পুরাই অস্থির। এগুলো মনে করবে কেউ কিছু, অনেকে মনে করবে কি এগুলো ময়লা জিনিস, বাট এগুলো তো ময়লা জিনিস না। অনেকে এগুলো ঘৃণাও করে, অনেকে খায় না। আমার বাড়ির মানুষে কেউ খায় না, বাট আমরা যেহেতু শহরে ছিলাম বা টাউনে ছিলাম কোনো এককালে, এখন নাই। আমরা 30 টাকা 20 টাকা করে কিনে খাইছি। মসজিদে যেতাম তখন কিনে খাইতাম আর কি, বাহার থেকে ডাকা ধান্দা নিয়ে।
তো আর এখানে দেখেন কত সুন্দর করে পাগুলা কাটা হচ্ছে। এখানে ফুল বডি যা যা ছিল সব কিছু কাটা শেষ। সোনার বাংলাদেশ কিছুক্ষণ পরে এগুলো ফ্রাই করা হবে। ফ্রাই কিভাবে করে তাও আপনাদেরকে দেখানো হবে। সব কিছু কী কী মশলা দেয় সব কিছু দেখানো হবে। এখানে মেবি মাছের মশলা দেওয়া হবে। কাঁকড়ার তো মশলা বের হয় নাই, সে কারণে মাছের মশলা দেওয়া হবে। আর এদিকে এখনো কাটা ছেড়ে চলতেছে অস্থির। হ্যাঁ ও আমি বলতেছে এটা এখনো কাটা অনেক মোটা, সে কারণে এটা কাটতে পারতেছে না। আস্তে আস্তে কাটতে হবে, নাইলে তো মনে করো সেই এগুলো চাবাই খাইতে ভিতরে অনেক ক্যালসিয়াম। সেই কিন্তু সেই অস্থির কিন্তু পাগুলা মানে এখনই আমার জিভে দিয়ে পানি চলে আসতেছে। খাওয়ার সময় কি হবে আল্লাহ জানে। আমি চসের বোতল রেডি করে রাখছি আগে থেকেই, কারণ এগুলো চস দিয়ে চাবাইতে বিট লবণ দিয়ে অনেক টেস্ট। কিন্তু এগুলো যারা খাইছে তারাই বুঝে এগুলোর মজাটা কি। তারপর অনেকে বলবে কি এরা ভাই তোমার কোনো কাজ নাই, সারাদিন এটা নিয়ে ব্লগ করো। আমার লইল এটারও ফালানো যাবে না, কারণ কেজি 100 টাকা। টাকাটা ইম্পর্টেন্ট, কাঁকড়া বড় কথা না। কাঁকড়া আমি যদি দেখাই, এখানে একটা পুকুর আছে, এই পুকুরটাতেও কিন্তু কাঁকড়া আছে, ঠিক আছে। মানে এখানে যে পানিগুলো দেখতেছেন এখানেও কিন্তু কাঁকড়া আছে, কাঁকড়া পাওয়া যায়। হ্যাঁ কিন্তু আমরা ওইসব গুলা ধরে খাই না, আমরা বাঙালি, আমরা টাকা দিয়ে কিনে খাই, সে কারণে। কিন্তু এটাও একটা পুকুর, এখানেও কিন্তু অনেক পরিমাণে কাঁকড়া আছে, ব্যাঙ আছে, সাপ আছে, কিন্তু আমরা এগুলো খাই না, আমরা বাঙালি তো, সে কারণে আমরা টাকা খরচ করে কিনে খাই আর কি। তারপর ওইদিকে দুইজনকে দেখা যাচ্ছে। আমি যদি হালকা একটু জুম করি, ওইখানে ওই দিন যার নৌকানে ছিলাম উনি আর ওনার নাতিন দুইজনে জাল বসাচ্ছে মাছ ধরার জন্য। ধরুক যে যেমনি সারতে পারে সারুক, অসুবিধা নেই, এত কথা না। আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন শেষ পর্যন্ত, একবারে খাওয়া অবধি পর্যন্ত। গাইস অবশেষে কাটার পর শেষ, এখন খাওয়ার পর শুরু হচ্ছে আস্তে আস্তে। এখানে যদি আমি দেখাই মশলা আইটেম, এখানে প্রথমত আমি আটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে আটা, এটা হচ্ছে বেসন, তারপর হচ্ছে এগুলো কি আমি এগুলো চিনি না, বাট এখানে লাল যেটা হচ্ছে লাল মরিচ, আর এটা হচ্ছে হলুদ, এর এখানে বিট লবণ আর লবণ, একটা লেবু, আর হচ্ছে রসুন বাটা। যেহেতু আদা বাটা নাই সে কারণে আমরা এটা ইগনোর করতেছি, বাট আদা আছে বাসায়, ঝামেলার কারণে এটা বাটা হচ্ছে না। আর আমি যদি এখন দেখাই এই ফ্রাই প্যানে, মানে এটাতে সব কিছু ভাজা হবে। আর এখন এখানে মিক্স করবে আমার বোন এগুলো সব কিছু। চলো মিক্স কর। ও এখন আস্তে আস্তে সব কিছু মিক্স করতেছে, আপনারা সবাই দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সেই অস্থির কিন্তু, ওয়াও জোস। সবাই এনজয় করতে থাকেন আর দেখতে থাকেন, যাদের জিভে জল চলে আসবে কিছু করার নাই আমার। আর খাইতে ইচ্ছে করলে আমার বাসায় চলে আসেন, আর নাহলে বাজারে বিক্রি করে 1 পা 30 টাকা করে সবাই এখান থেকে কিনে খাবেন। দেখছেন, মানে আজকে মাথায় জিন ঢুকছে, সে কারণে এগুলা খাওয়ার মেন উদ্দেশ্য সেই কিন্তু। আর এখানে আমরা এখন আপাতত তেল দিয়ে দিছি, তেল দিয়ে চুলাটা জ্বালাই দিলে ভালো হয়ে যায়। চুলাটা জ্বালাই দে, চুলাটা জ্বালাই দে। হ্যাঁ, ও চুলাটা জ্বালা দিছে আপাতত। তো তেলটা একটু গরম হোক, তাহলে সে হবে কিন্তু। আর এখানে অনেকে বলবেন এত নাটক করা লাগে নাকি। আর ভাই মনে করো জীবনে তো অনেক কিনে খাইছি, বাট বাসায় এই প্রথম। ও দেখেন এখানে কত সুন্দর করে ম্যারিনেট করতেছে, মানে এগুলো ম্যারিনেট করে বারবিকিউর মতো রাখতে হয় না, জাস্ট এগুলো ম্যারিনেট করবো। হ্যাঁ, যে তারপরে তেলে দিয়ে দিব, অনেক মজা হবে। যারা অনেক দূর দূরান্ত থেকে দেখতেছেন কাইন্ডলি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন। ওয়াও কত সুন্দর। আর এখানে তেল একটু কম হয়ে গেছে, সে কারণে তেল এখন আবার আম্মু দিচ্ছে। এখানে প্রচুর পরিমাণে তেল লাগবে, কারণ যেহেতু মাথায় প্যারা ঢুকছে, তাহলে তো খাইতে হবে যেমনি হোক। আর এখানে অনেক সুন্দরভাবে ম্যারিনেট হচ্ছে, দেখছেন। ও আবার অভিনয় করতে জানে, মানে হাতে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। ওয়াও কিসে এগুলোর নাম কি জানোস না? এখানে প্রথম একটা দেওয়া হচ্ছে, ওয়াও সেই কিন্তু অস্থির, সেই লাগতেছে কিন্তু। আপনারা জাস্ট ভিডিওটা এনজয় করতে থাকেন, কোনো কথা হবে না, অনলি র ফুটেজ, যেখানে কিনা আমরা ডাইরেক্ট মানে যেটা অরিজিনাল যা যা করতে সব কিছু দেখাচ্ছে। আর ও এখানে হাতে কি করতেছে দেখেন, একটু মানে সব কিছু। ওয়াও সেই না, মানে একটা ব্লগ বানাইতে যে কত কষ্ট, যারা ব্লগ বানায় তারাই বুঝে। আর যারা দূর থেকে শুধু সমালোচনা করে তারাই বোঝে সমালোচনার কি মজা আর ব্লগের কি মজা। অনেক গরম গরম, ওয়াও সেই কিন্তু অস্থির।
নাসির, ও একসাথে 3-4টা কয়টা দিছে, 7টা দিয়ে দিছে র ফুটেজ পুরাই। আর এখন কথা হচ্ছে যে জাস্ট আমি খুন্তি নিয়ে বসিয়েছি, মানে খুন্তি না এটারে কি বলে আমি জানি না, বাট এটা নিয়ে বসিয়েছি জাস্ট একটু ব্রাউন কালার হলে তারপরে না হয় আমি উল্টাবো এটারে, মানে উল্টিয়ে দিব আর কি। এই কথা শুনে আমার বোনে হাসতেছে, খটখড়া হাসতে পারতেছে না, তো মুসকি মুসকি হাসতেছে, প্যারা নাই চিল। আর ও এখানে এগুলো ধরে বসে আছে, ওরা আজকে এই কাজে লাগা দিয়েছে। ও এমনি মূলত কাজ করতে চায় না, কাজ চুরি করে, বাট ওর এগুলোতে বসানোর কারণ হচ্ছে ও সারাদিন মোবাইল চালায়, সেই কারণে ওরা বসে দিচ্ছে এই কাজে, বলছে এটা করে দে। আর মনে হয় আমি যদি দেখাই একটা মনে হয় হচ্ছে না, এখনো সাদা সাদা রয়ে গেছে, তারা নাই হোক আস্তে আস্তে। তারপর আর এগুলোর পর আমি আস্তে আস্তে আমি তুলবো না, আমার বোন সব কিছু ঠিকঠাক করবে। আপনারা সবাই ফুল ভিডিও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো লেটস গো দ্য ভিডিও। রাইট নাও প্রথম স্টেপের ভাজি শেষ। ওয়াও, দেখছেন কালারটা অ্যাস্থেটিক কালার, কিন্তু এখন আমি খাবো এগুলো, আপনারা দেখবেন হালকা একটু চস দিয়ে কেমন হয়েছে সেটাও আমি জানাচ্ছি। ওয়াও, এগুলো আমি খাচ্ছি আর আপনারা দেখতে থাকেন। তো লেটস গো দ্য খাওয়া দাওয়া। রাইট নাও প্রথম স্টেপের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি দেখাই, দেখেন এখানে 6 পিস নিয়ে বসছি, আগে 6 পিস খেয়ে নিই চস দিয়ে, তারপর না হয় বাকিগুলো আস্তে আস্তে খাবো। আমি যদি হালকা একটু খেয়ে দেখাই আপনাদেরকে, অনেক সুস্বাদু, ভেরি নাইস। একবারে র র অনেক মজা, অনেক জিভে পানি আসছে, নো প্রবলেম। আপনাদের সাথে তুষার ভাই আছে, চলে আসেন আমার পাশে। সেই স্বাদ। আর কথা হচ্ছে যে অস্থির মজা, পুরা মানে একবারে সেই। এত কথা না, আজকের ব্লগটা এই পর্যন্ত। সব ফুল ব্লগটা দেখবেন আর এনজয় করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিবেন, যেহেতু ব্লগ ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা লাইক কমেন্ট করেন না, অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।